তাহলে আমাদের পার্ট ওয়ানে আমরা কিছু প্রশ্ন আলোচনা করেছি প্রিভিয়াস ইয়ারের প্রবাবিলিটির। এখন পার্ট টু এ প্রবাবিলিটির বাকি অঙ্কগুলো ডিসকাস করব। এই প্রশ্নটাতে কী বার করতে হবে, আমাকে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বার করতে হবে। তাহলে এই সূত্রটা আমি লিখে নিচ্ছি, পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কী হবে, পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটার ফর্মুলা। এখন দুটোরই মান জানা আছে, আমি বসিয়ে দিচ্ছি। কত আনসার হচ্ছে আমাদের, এটা 1/2 আনসার হবে। এটা এইচএস 2017 পড়েছিল। 19এরটা কী আছে, একটি যোগশূন্য মুদ্রাকে পরপর 3বার টস করা হবে। 3বার টস অর্থাৎ 2^3, 8টা স্যাম্পল স্পেসের আউটকাম থাকবে। আমি স্যাম্পল স্পেসটা একবার লিখে নিচ্ছি, হেড হেড, টেল হেড, হেড টেল, টেল টেল, এটাকে দুবার লিখতে হয়। এরপরে কি, উপরেরগুলোতে হেড দিয়ে দিচ্ছি সামনেটায় প্রতিটা, আর নিচটাতে প্রতিটা টেল দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে আমার স্যাম্পল স্পেস। এখন কি বলেছে, কমপক্ষে একবার টেল পড়ার সম্ভাবনা কত, কমপক্ষে একবার টেল পড়ার সম্ভাবনা কত, ঠিক আছে, মানে কম করে একবার পড়তে হবে, দুবারও পড়তে পারো, অসুবিধা নেই, কিন্তু একবার পড়তেই হবে। তাহলে যেখানে যেখানে টেল আছে আমি সেগুলো বসিয়ে দেবো, তাতে একবার থাকুক বা দুবার থাকুক বা 3বার থাকুক। আমি এটা পাচ্ছি, এটা পাচ্ছি, এটা পাচ্ছি, এটা 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 এটা, কটা হচ্ছে আমার, টোটাল 7টা হচ্ছে, ঠিক আছে। তবে আমি এত আর খাটবো না। n of a equals to আমার 7 হয়ে যাবে, ঠিক আছে। n of a আমার 7 হয়ে যাবে, তাহলে টোটাল 8, আর কমপক্ষে একবার টেল 7বার পড়বে, তাহলে প্রবাবিলিটি তো হবে 7/8। ক্লিয়ার। অপশন সি, এটা এইচএস 2013 পড়েছিল। বলছে একটি মুদ্রাকে 4বার টস করা হলো, একটি মুদ্রাকে 4বার টস অর্থাৎ স্যাম্পল স্পেস আউটকাম সমান 2/4 = 16 আসবে, ঠিক আছে। বলেছে চতুর্থবার হেড পড়ে গেছে, প্রথম 3বার হেড পড়লো, ঠিক আছে, হেড হেড হেড, এবারে যে চতুর্থবারও হেড পড়ার সম্ভাবনা কত, মানে 4বারই হেড পড়বে। তাহলে আমি 4টা কয়েনকে টস করলে 4বারই হেড পড়বে, এটা একবারই আসতে পারে স্যাম্পল স্পেসে আউটকামটা, তার মানে এটা 1 পাচ্ছি, তাহলে প্রবাবিলিটিটা কত হবে, 1/16, মানে এটা অপশন বিটা। তাহলে বলেছে দুটি ছক্কা একত্রে ফেলা হলো, প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল 10 হওয়ার সম্ভাবনা কত, ঠিক আছে। এবার দুটি ছক্কাকে একত্রে ফেলেছি মানে 6/2 মানে 36 আউটকাম, ঠিক আছে। এবারে 10 আসতে পারে, দুটো ছক্কা ফেলা হচ্ছে, কি কি সংখ্যা পড়লে 10 আসতে পারে, 4-6 পড়লে আসতে পারে, 6-4 পড়লে আসতে পারে, আর 5-5 পড়লে আসতে পারে, মানে মোট 3টে ঘটনা আমি পাচ্ছি। তাহলে এর প্রবাবিলিটি কত হবে, 3/36, 3 3 1/12। অপশন বি, এইচএস 2012 পড়েছিল। তারপরে কি আছে, দুটি ছক্কা একসঙ্গে ফেলা, আচ্ছা দুটি ছক্কা মানে 6/2 মানে 36 আউটকাম, এই স্যাম্পল স্পেসের আউটকাম 36 হবে। প্রথম ছক্কাটিতে একটি যুগ্ম সংখ্যা এবং প্রাপ্ত সংখ্যাগুলির যোগফল 8 হওয়ার সম্ভাবনা কত, মানে প্রথম ছক্কাটায় একটি যুগ্ম সংখ্যা থাকবেই। তাহলে লুডোর ছক্কাতে যুগ্ম সংখ্যা কি কি আছে, 2, 4, 6 আছে, তাহলে প্রথম ছক্কাতে যুগ্ম সংখ্যা মানে 2, আর টোটালটা 8 হতে হবে, মানে এর সাথে 6 পড়তে পারে। তারপরে যুগ্ম সংখ্যা 4, মানে এর সাথে 4ই পড়তে পারে, তাহলে 8 হবে। আরেক, তারপরে যুগ্ম সংখ্যা 6, তার সাথে 2 পড়লে 8 হবে, মানে আমি এই 3টে আউটকাম পাচ্ছি। তাহলে প্রবাবিলিটি কত হবে, 3/36 মানে 1/12। ক্লিয়ার, এটা হচ্ছে অপশন ডিটা হবে। তারপরে কি বলেছে, 1 থেকে 200 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা থেকে যথেচ্ছ একটি সংখ্যা নেওয়া হলো, তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা হবে। আচ্ছা, 1 থেকে 200-র মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কটা আছে আমাকে চেক করতে হবে, কটা আছে, 200/3টে আছে, ঠিক আছে, 200/3টে আছে। আমি কটা সংখ্যা থেকে নিচ্ছি, 200টা সংখ্যার মধ্যে থেকে নিচ্ছি, তাহলে বাই 200 কত হবে, এটা 1/3 হবে, তার মানে 0.33 প্রবাবিলিটি। অপশন সি, এইচএস 2009 প্রশ্ন। 24-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এইচএস 2019 আর 2020 দুটোতে এসেছে, ঠিক আছে।
এইচএস 2019 আর 2020 দুটোতে এসছে, এবং এটা একটু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, নাহলে এরকম প্রশ্ন নামানো যাবে না পরীক্ষায়। ঠিক আছে, আচ্ছা আমরা কি এটা লিখতে পারি পি অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1 মাইনাস পি অফ এ আই? নিশ্চয়ই লিখতে পারি। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে? এখানে পি অফ এ আই সমান 1 মাইনাস কিউ আই লেখা আছে। ঠিক আছে, তাহলে সমান 1 মাইনাস পি অফ এ আই সমান এটা লেখা আছে, এটা বসিয়ে দেবো 1 মাইনাস কিউ আই ইকুয়ালস টু 1 প্লাস সরি ইকুয়ালস টু 1 মাইনাস 1 প্লাস কিউ আই ইকুয়ালস টু কিউ আই হবে। হ্যাঁ, তাহলে আমার কি বেরোলো? কিউ আই বেরোলো। পি অফ এ আই তার কমপ্লিমেন্টের আনসারটা। এখন আমি কি এটা করতে পারি? পি অফ এ ওয়ান কমপ্লিমেন্ট ইউনিয়ন এ টু কমপ্লিমেন্ট ইউনিয়ন না ইন্টারসেকশন ডট ডট ইন্টারসেকশন এ এন তার কমপ্লিমেন্ট ইকুয়ালস টু, যেহেতু এখানে বলেছে যে ঘটনাসমূহ স্বাধীন, ঠিক আছে, এ ওয়ান এ টু এন ঘটনাসমূহ স্বাধীন, তার মানে এর কমপ্লিমেন্টগুলো স্বাধীন হবে। আর স্বাধীন হলে ইন্টারসেকশন থাকলে কি হয়, আলাদা আলাদা করে আমরা লিখতে পারি। ঠিক আছে, ইন্টু পি অফ এ টু কমপ্লিমেন্ট ইন্টু ডট ডট পি অফ এন কমপ্লিমেন্ট। ঠিক আছে, আচ্ছা এটার মান কত পেয়েছি? এখানে আয়ের মান 1 বসাও, তাহলে এটা কিউ ওয়ান পাবে। আয়ের মান 2 বসাও, কিউ টু পাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে কিউ ওয়ান ইন্টু কিউ টু ডট ডট কিউ এন পর্যন্ত হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে, এখন ডি মর্গানস ল অনুযায়ী আমরা এটা লিখতে পারি পি অফ এ ওয়ান ইউনিয়ন এ টু ইউনিয়ন ডট ডট এ এনটাকে আমরা কি লিখতে পারি? আর 1 মাইনাস পি অফ এ ওয়ান কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ টু কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ডট ডট ইন্টারসেকশন এন কমপ্লিমেন্ট ডি মর্গানস ল। তাহলে 1 মাইনাস এটার মান আমরা পেয়ে গেছি আগেই, কিউ ওয়ান কিউ টু ডট ডট কিউ এন। ঠিক আছে, আর আমাকে তো এই ইউনিয়নটার মান বার করতে বলেছিল, এখানে হয়ে গেল। তাহলে এটা আনসার কত হলো? এটার আনসার হচ্ছে অপশন এ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এইচএস 2019 ও 2020-তে পড়েছিল। তারপরে কি আছে, একটি ছক্কা দুবার ছুঁড়ে ফেলা হলো, তাহলে দুবার যখনই হচ্ছে তখনই তার আউটকামটা কত আসবে? এটা দুবার যখনই হচ্ছে তার আউটকাম স্যাম্পল স্পেসের আউটকামগুলো আসবে 36টা। দিয়ে বলেছে দুবার যে সংখ্যাগুলি এলো তাদের যোগফল 6। যে সংখ্যাগুলি দেখা গেল তার মধ্যে একটি অবশ্যই 4 হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, মানে একটি 4 হবেই হবে, আর দুটোর যোগফল 6 হতে হবে। তাহলে আমি 2,4 নিতে পারি, 4,2 নিতে পারি, এর বাইরে কি কিছু পাবো? যে দুটোতে একটি 4 পাচ্ছি অবশ্যই, আর এটারও যোগফল 6, এটারও যোগফল 6। তাহলে আমি এখানে দুটো আউটকাম পাচ্ছি। প্রবাবিলিটি কত হবে? 2 বাই টোটালটা 36, মানে 1/18। মানে অপশন এটা এইচএস 2022-এ পড়েছিল। একজন পরীক্ষার্থী গণিতে ফেল করার সম্ভাবনা 25%, পদার্থবিদ্যায় ফেল করার সম্ভাবনা 30%, এবং এই দুই বিষয়ের মধ্যে কমপক্ষে একটিতে ফেল করার সম্ভাবনা 45%। ঠিক আছে, তাহলে আমি লিখে নিচ্ছি যে গণিতে ফেল করার সম্ভাবনা, গণিতে ফেল করার ঘটনা, এটাকে আমি পি দিয়ে ডিনোট করছি, এটাকে আমি এম দিয়ে ডিনোট করছি, এম ফর ম্যাথামেটিক্স। আর পদার্থবিদ্যায় ফেল করার ঘটনাটাকে আমি পি দিয়ে ডিনোট করছি, পি ফর ফিজিক্স পদার্থবিদ্যা। ঠিক আছে, এখন সম্ভাবনা কি বলেছে? পি অফ এমটা কত বলেছে? গণিতে ফেল করার সম্ভাবনা 25%। পি অফ পিটা কত বলেছে? পদার্থবিদ্যায় ফেল করার সম্ভাবনা 30%। ঠিক আছে, আচ্ছা কমপক্ষে একটিতে ফেল করার সম্ভাবনা, এই কমপক্ষে কথাটা আছে। ঠিক আছে, কমপক্ষে কথাটার অর্থই হচ্ছে যে পি অফ পি ইউনিয়ন এম। ঠিক আছে, যে কমপক্ষে একটিতে করবে তখনই আমাকে ইউনিয়ন বুঝে নিতে হবে। এটি হচ্ছে 45%। ঠিক আছে, তাহলে আমাকে কি উত্তর বার করতে হবে? আমাকে এটাতে বলেছে কেবল গণিতে ফেল করার সম্ভাবনা। ঠিক আছে, আচ্ছা তার আগে আমাকে ইন্টারসেকশন বার করতে হবে। তাহলে ইউনিয়নের সূত্রটা আমি যদি একবার লিখি, পি অফ পি ইউনিয়ন এম, এটার সূত্র হচ্ছে পি অফ পি প্লাস পি অফ এম মাইনাস পি অফ পি ইন্টারসেকশন এম। ক্লিয়ার? পি অফ পি ইন্টারসেকশন এমটা এদিকে নিয়ে চলে এলাম, তাহলে এদিকে কী পড়ে থাকে? পি অফ পি প্লাস পি অফ এম
মাইনাস পি অফ পি ইউনিয়ন এম, তিনটেরই মান জানা আছে আমার, 25, 30, 45। তাহলে এটা আমার কত হচ্ছে, এটা আমার 10% পাচ্ছি আমি। ক্লিয়ার? এটা 10% পাচ্ছি। এখন আমাকে প্রথম প্রশ্নটা আনসার কি চেয়েছে, কেবল গণিতে ফেল করার সম্ভাবনা। যখন কেবল গণিতে ফেল করার সম্ভাবনা বলছি, টোটাল গণিতে ফেল করার সম্ভাবনা, সেটা থেকে পদার্থবিদ্যার গণিতে উভয় বিষয়ে ফেল করার সম্ভাবনাটাকে বিয়োগ করে দিতে হবে শুধুমাত্র গণিতে। তাহলে এটা কি পাবো আমি, টোটাল গণিতে ফেল করেছে 25 জন, আর ইন্টারসেকশন পি অফ কত দেওয়া আছে এইমাত্র বের করা হলো, এটা হচ্ছে 10, তার মানে আমি 15% পেয়ে যাচ্ছি আনসার। এটা 1 নম্বর উত্তর। 2 নম্বর উত্তরটা কি চাইছে, কেবল পদার্থবিদ্যায়, তার মানে সেম টোটাল পদার্থবিদ্যায় যেটা করেছে আর পদার্থবিদ্যার গণিতে মিলিয়ে যেটা করেছে সেটা বিয়োগ করতে হবে। তার মানে 30 থেকে 10 বিয়োগ করতে হবে, তার মানে 20% পেয়ে যাচ্ছে আনসার। তিন একটা কি বলেছে, গণিতে পাস করলে পদার্থবিদ্যায় ফেল করার সম্ভাবনা কত, কন্ডিশনাল প্রবাবিলিটি, একটি সম্ভাবনা সাপেক্ষ অন্য একটা প্রবাবিলিটি সম্পর্ক হতে চলেছে কন্ডিশনাল। তাহলে কি বলেছে, গণিতে পাস করলে, তার মানে গণিতটা এখানে আচ্ছা আচ্ছা আচ্ছা, গণিতে পাস করলে বলেছে, আমরা তো ফেল করাটাকে এম ধরেছি, ঠিক আছে। তাহলে এর বিপরীত ঘটনাটাকে আমরা কি ধরবো, নিশ্চয়ই এম কমপ্লিমেন্ট ধরবো, ঠিক আছে। এমটা যদি ফেল করা হয় তাহলে পাস করা হবে এম কমপ্লিমেন্ট। তাহলে বলে যে পাস করলে পদার্থবিদ্যায় ফেল করার সম্ভাবনা কত, তাহলে পি অফ, নিচে এম কমপ্লিমেন্ট থাকবে, পাস করেছে তাহলে পদার্থবিদ্যায় ফেল করার সম্ভাবনাটা এটা হবে। এটা সূত্র কি জানি আমরা, পি অফ পি ইন্টারসেকশন এম কমপ্লিমেন্ট বাই পি অফ এম কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এটা উপরের সূত্রটা কি, পি অফ পি ইন্টারসেকশন এম কমপ্লিমেন্ট, যেটা ফাঁকা আছে সেটা থেকে বিয়োগ করতে হবে দুটোর ইন্টারসেকশন। ক্লিয়ার? আর এটা হচ্ছে 1 মাইনাস পি অফ এম। ক্লিয়ার? সব মান জানি আমি মোটামুটি। তাহলে কত হবে, আচ্ছা পি অফ পিটা কত জানি, পি অফ পি আচ্ছা 30 আছে, এটাকে যদি আমি সংখ্যায় করে নিই, এটা 30/100, তার মানে 3/10 হবে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে 3/10 মাইনাস পি অফ পি ইন্টারসেকশন এম কত হবে, পি অফ পি ইন্টারসেকশন এমটা আমার বেরিয়েছিল 10%, মানে এটা হবে 1/10 বাই 1 মাইনাস পি অফ এমটা কত হবে 25/10, মানে 1/4। তাহলে এটা আমার বেরোচ্ছে, উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 3, ঠিক আছে, মানে হচ্ছে 2/3। আচ্ছা একবার চেক করে নিই, এটা হচ্ছে উপরে 2 পাচ্ছি, সরি, ঠিক আছে। তার মানে উপরে আমি পাচ্ছি 2/10 আর নিচে পাচ্ছি 3/4, তো 2 × 4/3 × 10, তার মানে এটার ক্যালকুলেশন করলে আমরা পাবো 2×5=10, মানে 4/15। তাহলে এটার প্রবাবিলিটি হচ্ছে 4/15, ঠিক আছে। বোঝা গেল? খুবই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি ওর জন্য দিয়েছি, এটা কোনো প্রিভিয়াস ইয়ারের নয়, এটা যদি পড়তে পারে পরীক্ষায়, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্লিয়ার? তারপরে কি আছে, একটি ব্যাগে 5টি সাদা বল 7টি লাল বল, এই অঙ্কগুলো অবশ্যই থাকবে একটা, তোমাদের এইচএস পরীক্ষায় 11 মাস পর যেটা হবে অবশ্যই থাকবে। কি আছে, একটি ব্যাগে, আমি আগে ব্যাগটা এঁকে নিচ্ছি, তাহলে 5টি সাদা বল আছে, তাহলে হোয়াইট বল আছে 5টি, আচ্ছা রেড বল আছে কটা, 7টি, আচ্ছা কালো বল মানে বি কটা আছে, 4টি। এখন বলেছে পুনঃস্থাপন করে আর পুনঃস্থাপন না করে ব্যাগটি থেকে এক এক করে 4টি বল তোলা হলো, তবে কোনো বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত আছে, টোটাল বল কত আছে, তাহলে টোটাল বল আছে 9 × 7 = 16টি, ঠিক আছে। এখন সাদা বল 5টা আছে, তো বলেছে যে বলটা আমি তুলবো সেটা সাদা হওয়া চলবে না, তাহলে সাদা ছাড়া মোট বল সমান 16টা থেকে সাদা বল কটা আছে, 5টা বিয়োগ করে দিই, 11টা, মানে এই 11টা থেকে বল তুলছে, কটা তুলছে, 4বার তুলছে। প্রথমে বলছে পুনঃস্থাপন করে মানে একবার বল তুলে নিলাম, দেখে নিলাম কি বেরিয়েছে, কি তুলেছি, তারপর আবার বলটি রেখে দিলাম, ঠিক আছে। মানে প্রতিবার আমি ওই টোটাল বল থেকেই বলটা তুলবো, যে এমন নয় বলটা তুলে আমি পাশে রেখে দিলাম, আবার একটা কমে গেল তার থেকে একটা বার করলাম, ওটা হলে পুনঃস্থাপন না করে হয়ে যাচ্ছে, মানে দ্বিতীয় কন্ডিশনটা যেটা পরে করছি, এখন বলছে পুনঃস্থাপন করে, তার সেক্ষেত্রে কি হবে, আমি 11টা বল থেকে তুলবো কারণ সাদা হওয়া চলবে না, তাই তো। তাহলে সেক্ষেত্রে
4বার তুলবো, 11টা থেকে একটা তুলবো, আর 16টা থেকে তাহলে একটা তুলছি, আবার 11টা থেকে একটা তুলবো, 16টা থেকে একটা তুলছি, কারণ পুনঃস্থাপন করে বলেছে, তাহলে এটা কমবে নি পারবে নি কিছুই। 11টা থেকে একটা তুলবো, আবার 16 থেকে একটা তুলবো, 4বার। 11টা থেকে একটা তুলবো, আবার 16টা থেকে একটা তুলবো, তার মানে কি 11/16 টু দি পাওয়ার হোল 4। ক্লিয়ার? এটা হচ্ছে পুনঃস্থাপন করে আনসার। এখন আমাকে চেয়েছে পুনঃস্থাপন না করে। পুনঃস্থাপন না করে মানে একটা বল বার করে নিচ্ছি, মানে রেখে দিচ্ছি, একটা বল কমে গেল। ক্লিয়ার? তাহলে পুনঃস্থাপন না করে, যখন সাদা বল না তোলার সম্ভাবনা, পুনঃস্থাপন না করে কি হবে? প্রথমে তো 11টা বল থেকে একটা তুলছি, আর নিচে 16টা বল থেকে একটা তুলছি, গুণিত। একটা বল তুলেছি মানে একটা কমে গেল, 10টা থেকে 11 থেকে এক কমে গেল মানে 10 হয়ে গেল, আর 16 থেকে এক কমে গেল মানে 15 হয়ে গেল, আবার 10 থেকে এক কমে গেল মানে 9 হয়ে গেল, আবার 14 থেকে এক 15 থেকে এক কমে মানে 14 হয়ে গেল, 9 থেকে এক কমে গেল মানে 8 হয়ে গেল, আর 14 থেকে এক কমে গেল মানে 13 হয়ে গেল। মানে এটা আনসার, এটা হবে 11/16 ইন্টু 10/15 ইন্টু 9/14 ইন্টু 8/13। ক্লিয়ার? তাহলে এরপরে কাটাকুটি করে দাও। 8 একে 8, 8 দুগুণে 16, 2 5-এ 10, 5 3 15, 3 তিরিকে 9। এটা আর যাবে? যাবে না। এটা আনসার হবে 11 3 33, নিচটা হবে 14 ইন্টু 13, তার মানে এটা হচ্ছে 14 3 42, 2 4 8। ঠিক আছে? দুই। এটা হবে 182, 33/182। তাহলে পুনঃস্থাপন করে আনসারটা হচ্ছে এটা, আর পুনঃস্থাপন না করে আনসারটা হচ্ছে এটা। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই পুনঃস্থাপন করে আর না করে এটা হিসাব রাখতে হবে আমাদেরকে। 28 প্রশ্নটা কি বলেছে? আচ্ছা, ও ভেরি ভেরি ইজি প্রশ্ন 28টা। আমাকে এটার একটু ক্যালকুলেশন করতে হবে। পি অফ এ ইউনিয়ন বি বাই সি, কন্ডিশনাল প্রবাবিলিটি সূত্র। পি অফ কি হবে? এ ইউনিয়ন বি বাই ইন্টারসেকশন সি বাই পি অফ সি। এখন ডি মর্গানস ল, ঠিক আছে, এটা থেকে আমরা কি পাবো? পি অফ এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি বাই পি অফ সি। ঠিক আছে? এখানে কি বলেছে? এ আর বি ঘটনাদ্বয় পরস্পর বিচ্ছিন্ন। পরস্পর বিচ্ছিন্ন মানে ইউনিয়নের সূত্রটা অ্যাকচুয়ালি কি হয়? পি অফ এ ইন্টারসেকশন সি পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস পি অফ এ ইউনিয়ন ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বাই পিসি। এখন যেহেতু বলেছে এ আর বি ঘটনাদ্বয় পরস্পর বিচ্ছিন্ন মানে পৃথক, তার মানে এই যে পুরো পার্টটি এটি শূন্য হয়ে যাবে। আমার পুরো থাকবে পি অফ এ ইন্টারসেকশন সি প্লাস পি অফ বি ইন্টারসেকশন সি বাই পি অফ সি। তাহলে আমি যদি এটা সেপারেট করে দিই, পি অফ এ ইন্টারসেকশন সি বাই পিসি প্লাস পি অফ বি ইন্টারসেকশন সি বাই পিসি। এটা কি সূত্র? পি অফ এ বাই সি প্লাস এটা কি সূত্র? পি অফ বি বাই সি। কি আনসার আছে দেখি? পি অফ এ বাই সি প্লাস পি অফ বি, অপশন আনসার বি। ক্লিয়ার? 29-এর প্রশ্নটা কি আছে? এ একটি ব্যাগ, বি একটি ব্যাগ, সি একটি ব্যাগ। আচ্ছা, আমি তাহলে ছবিটা এঁকে নিই। এটা এ ব্যাগ, এটা বি ব্যাগ, এটা সি ব্যাগ। কি বলেছে? এ ব্যাগে রেড বল আছে, সরি, রেড বল আছে 4টি, ব্ল্যাক বল আছে 3টি। তারপরে বি ব্যাগে রেড বল আছে 5টি, ব্ল্যাক বল আছে 4টি। সি ব্যাগে রেড বল 4টি, ব্ল্যাক বল 4টি। এইটাতে টোটাল আছে 7, এটাতে টোটাল আছে 9, এটাতে টোটাল আছে 8। ঠিক আছে? তাহলে এটা কি হবে? এটা বলেছে বল 3টির মধ্যে 2টি লাল ও 1টি কালো হওয়ার সম্ভাবনা কত? 2টি লাল আর 1টি কালো হওয়ার সম্ভাবনা কি কিভাবে পেতে পারি আমি? একটা কন্ডিশন এরকম হতে পারে, ঠিক আছে, এ থেকে একটি লাল তুলছি, বি থেকে একটি লাল তুলছি, সি থেকে একটি কালো তুলছি। এটা একটা কন্ডিশন হতে পারে, বার করতে হবে আমাকে। 2টা কি হতে পারে? কন্ডিশন 2,
এ থেকে একটা লাল তুলছি, বি থেকে একটা ব্ল্যাক তুলছি, সি থেকে একটা লাল তুলছি, এটা হতে পারে। তৃতীয় নম্বর কন্ডিশন কি হতে পারে, এ থেকে একটা ব্ল্যাক তুলছি, বি থেকে একটা লাল তুলছি, সি থেকে একটা লাল তুলছি। এই 3 রকমের কন্ডিশনে আমি দুটো লাল আর একটি কালো পেতে পারি, যেটা বলেছে দুটি লাল ও একটি কালো পেতে পারি। এই 3 রকমের কন্ডিশনটা বার করতে হবে। আমার এখানে জায়গাটা খুবই সীমিত আছে, তো তোমরা করবে, দরকার হলে কমেন্টে আনসার দিতে পারো, ঠিক আছে? সেমভাবেই করতে হবে। যেমন আমি যদি এইটা করে দিচ্ছি, কন্ডিশন 1টা কি আছে, একটি লাল, এ থেকে একটি লাল, বি থেকে একটি লাল, আর সি থেকে একটি ব্ল্যাক, তাই তো? তাহলে এটা এরকম হবে, এ থেকে একটি লাল মানে 4টের মধ্যে একটি তুলব, মানে এটা 4 বাই টোটালটা 7 হবে, ইন্টু বি থেকে একটি লাল, তার মানে 5টার মধ্যে তুলব, 5 বাই টোটালটা 9টা হবে, এবং সি থেকে একটা কালো মানে 4 বাই 8 হবে, এটা আনসার হবে 10 বাই 63 হচ্ছে। তাহলে সেরকম 2এরটা 3এরটা করে এই 3টে যোগ করলে আনসার বেরিয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা 30এরটা কি বলেছে, 30এরটা বলেছে একটি ব্যাগে 3টি সাদা বল ও 7টি লাল বল আছে। ছবিটা এঁকে নিচ্ছি। আচ্ছা দুটো দুটো ব্যাগ বলেছে, তাহলে এখানে সাদা আছে 3টে, রেড আছে 7টা, ব্ল্যাক আছে 15টা। এটাতে কি বলেছে, সাদা আছে 10টা, রেড আছে 6টা, আর ব্ল্যাক আছে 9টা। এখানে টোটাল 25, এখানেও টোটাল 25। কি বলেছে, যে প্রত্যেক ব্যাগ থেকে একটি করে বল তোলা হলো, বল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা কি? একই রঙ অর্থাৎ কি কি হতে পারে, হোয়াইট হোয়াইট হতে পারে, রেড রেড হতে পারে, আর ব্ল্যাক ব্ল্যাক হতে পারে। প্রথমে আমি হোয়াইট হোয়াইট দিয়ে চেক করব, ঠিক আছে? যেখান থেকে হোয়াইট তুলছি এখান থেকেও হোয়াইট তুলছি, মানে 3টের মধ্যে একটা তুলবো বাই টোটালটা, ইন্টু এখানে 10টার মধ্যে একটা তুলবো বাই টোটালটা। তাহলে এটা কত বেরোবে আমার, 2 এই 5 2 10, 5 5 25, মানে 6 বাই 125, ঠিক আছে? দ্বিতীয়টা কি হতে পারে আমার, দ্বিতীয়টা আমি রেড রেড দুটো থেকে রেড রেড তুলতে পারছি, মানে প্রথম এটা হবে 7 বাই 25, আর এখানে 6 বাই 25 হবে, মানে 42 বাই 625। আচ্ছা তৃতীয় কন্ডিশনটা কি হতে পারে, ব্ল্যাক ব্ল্যাক, এটা থেকেও ব্ল্যাক তুলবো, এটা থেকেও ব্ল্যাক তুলবো, তাহলে এটা হচ্ছে 15 বাই 25, আর এটা হচ্ছে 9 বাই 25। 5 3 15, 5 5 25, 9 3 27 বাই 125, ঠিক আছে? তাহলে এটা যদি আমি 3টে যোগ করি, সম্ভাবনা চেয়েছে, মানে 6 বাই 125, 42 বাই 625 যুক্ত 27 বাই 125, তার মানে আমার এটা 625 লসাগু হচ্ছে, 5 6 30 যুক্ত 42 যুক্ত 5 135, ঠিক আছে? তাহলে এটা আমার কত হবে, এটা হবে 5 6 7 মানে 2 0 7 বাই 625 আমার আনসার হবে, ঠিক আছে? আচ্ছা 31এরটা কি বলেছে, 31এরটা বলেছে একটি ব্যাগ আছে মানে থলি, সেখানে কি আছে, হোয়াইট বল 5টা আছে, রেড বল 2টো আছে, আর সবুজ বল মানে গ্রিন 3টে আছে, টোটাল হচ্ছে 10টা আছে, ঠিক আছে? আমাকে বলেছে দুটি বল তোলা হলো, তোলা বল দুটির মধ্যে সাদা বল না হওয়ার সম্ভাবনা। তাহলে সাদা বল ছাড়া কটা বল আছে, মোট 10টা, তার মধ্যে সাদা বল আছে 5টা, তাহলে টোটাল 5টা বল থেকে আমাকে দুটো বল তুলতে হবে। তাহলে সেটা হবে 5C2 বাই টোটালটা থেকে দুটো, তার মানে এটা হচ্ছে 5 গুণিত 4 বাই 2 বাই 10 গুণিত 9 বাই 2, ঠিক আছে? তার মানে 5 গুণিত 4 বাই 10 গুণিত 9, 5 একে 5, 5 দুগুণে 10, ঠিক আছে? তার মানে হচ্ছে 2 2 2 4, 2 বাই 9 এটার আনসার, ঠিক আছে? আপাতত হয়ে গেল মোটামুটি। এটা এইচএস 2008-এর প্রশ্ন, আগেরটা না ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ঠিক আছে, এই প্রশ্নগুলো করলেই মোটামুটি বেস থিওরেমের আগে পর্যন্ত মোটামুটি ক্লিয়ার থাকবে, কারণ এগুলো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, তো প্রশ্ন খুব একটা এদিক ওদিক থেকে দেয় না, প্রবাবিলিটির প্রশ্ন মোটামুটি প্রিভিয়াস ইয়ার থেকে আসার সম্ভাবনাটা বেশি থাকে, ঠিক আছে? তো তোমরা এগুলোই করবে আপাতত।